আগের পার্টে দেখানো হয়েছিল স্যারের কাছে কী করে ক্যাম্প করতে হয় বা ক্যাম্পের বিষয়বস্তু কী বা ক্যাম্প জিনিসটা কী সেই বিষয় নিয়ে ডিসকাস হয়েছিল। আজকে আপনাদেরকে দেখাবো যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কী করে সফলতা পাওয়া যায়। আজকে তোমার কাছ থেকে আমরা সেই মূল্যবান তথ্যগুলো শুনবো। সবাই একটু মন দিয়ে শুনবেন, খুব আশা করি কাজে লাগবে। এখনকার বর্তমান যা বাজার, কাজের পরিস্থিতি সত্যি খুব খারাপ। বিশেষ করে আপনার সোশ্যাল মিডিয়া আজকে বিভিন্ন প্রফেশনে যুক্ত আছে, তোমার মধ্যে কিন্তু সফলতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যে একমাত্র ভরসা হচ্ছে একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। প্রত্যেকে এটা সবাই করতে পারে, আপনারা করতে পারেন। চলুন আমি না বলে আজকে স্যারের কাছ থেকে শুনুন। সবাই শুনুন মন দিয়ে এবং কন্ট্যাক্ট আছে অবশ্যই ওনাকে ফোন করবেন। Hello friends, very good morning. Myself Suraj Jai, life coach and motivational speaker. Friends, আমি যে প্রফেশনে আছি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এটাকে অনেকে নেটওয়ার্ক মার্কেটিং বলে জানে। এবং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একটা এমন প্রফেশন যেখানে আপনি পার্ট টাইম, ফুল টাইম যে কোনোভাবে আপনি কাজটা করতে পারেন। এখানে হাউসওয়াইফ, রিটায়ার্ড পারসন, স্টুডেন্ট, প্রত্যেকটা লেভেলে মানুষ এখানে করতে পারেন কাজ। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা প্রফেশন, এখানে আপনার ইনকামটা কত হবে এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি কিভাবে এখানে ইনকাম করতে চাইছেন। আপনি মাসে 100 টাকা ইনকাম করে সন্তুষ্ট হতে চাইছেন, না মাসে 1 লাখ টাকা ইনকাম করে সন্তুষ্ট হতে চাইছেন, না মাসে 10 লাখ টাকা ইনকাম করবেন, এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি এখানে কত টাকা ইনকাম করতে চাইছেন। দেখুন, একটা ছোট্ট তথ্য দিই। যখন লকডাউন স্টার্ট হয় করোনার সময়, তখন প্রথম 6 মাসে 58 lakhs 58 লাখ রিক্রুটমেন্ট মানে জয়নিং হয়েছিল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে। এই করোনার সময় আমরা বুঝতে পেরেছিলাম প্রত্যেকটা মানুষ যে একটা পার্ট টাইম ইনকামের খুব দরকার আছে। আমাদের প্রত্যেকটা মানুষের একটা পার্ট টাইম দরকার আছে। করোনার সময় প্রথম 6 মাসে 58 লক্ষ যে রিক্রুটমেন্ট হয়েছিল, ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট দেখা গেছে কোনো বিজনেসম্যান, সার্ভিস হোল্ডার, যারা কোনো একটা সময় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে নাক ছিটকাতো, বা তারা কিন্তু জয়েনিং করেছিল। কারণ ইনকামের একটা দরকার আছে, সাইড ইনকাম একটা খুব দরকার আছে প্রত্যেকটা মানুষের, এবং তারা জয়েনিং করেছিল। এবং ওই করোনার সময় দেখবেন, যদি আপনারা রিপোর্ট দেখেন, সব থেকে বেশি 4 চাকা বিক্রি হয়েছিল নেটওয়ার্কারদের মধ্যে। মানে নেটওয়ার্কাররা কিনেছিল, ডাইরেক্ট সেলিং প্রফেশনে যারা আছে তারা কিনেছিল। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে বলা হয় 8 বিজনেস অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ান্ডার বিজনেস অফ দ্য ওয়ার্ল্ড, 8 নম্বর আশ্চর্য বিজনেস পৃথিবী। কারণ এখানে সব প্রফেশনের মানুষ সফল হয়েছেন। এখানে একজন বেকার মানুষও সফল হয়েছেন, একজন সার্ভিস রিলেটেড মানুষও সফল হয়েছেন। এখানে একজন গ্রামের মানুষ সাকসেস হয়েছেন, টাউনের মানুষও সাকসেস হয়েছেন। এখানে একটা শিক্ষিত মানুষ সাকসেস হয়েছেন, একটা অশিক্ষিত মানুষও সাকসেস হয়েছেন। বিভিন্ন প্রফেশনের মানুষ এখানে সাকসেস হয়েছেন। এখানে কোনো একাডেমিক কোয়ালিফিকেশান লাগে না, জাস্ট আমি এই বিজনেসটা করব, আমাকে সিরিয়াস হতে হবে, এই ভাবনা নিয়ে যদি আপনি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাহলে ফ্রেন্ড আপনি কিন্তু সফল হয়ে যাবেন। আপনাকে কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতাই আপনাকে আটকাতে পারবে না। অ্যাকচুয়ালি সমস্যাটা হয়ে যায় কি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা আসি, এখানে কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট নেম ডিটেলস ডকুমেন্টস দিয়ে আমরা জয়েনিং করি। ফলে অনেকে ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে নেয়, এবং এই ক্যাজুয়াল অ্যাপ্রোচের ফলে তারা হবে দেখছি, দেখবো বাড়িতে লোক এসছে, পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, এই রোদ উঠেছে প্রচুর, এখন করা যাবে না, এই মাসটা যাক, দুর্গা পুজোটা যাক, ঈদটা যাক, এই করে তারা টাইম পাস করে নেয়। যদি এই বিজনেসটাকে আমরা মনে করি যে আমরা এই বিজনেসটা স্টার্ট করেছি মিনিমাম 10-15 লাখ টাকা দিয়ে, তাহলে কিন্তু এখানে আমরা সাকসেস হতে পারবো। ফ্রেন্ড, আমি আপনাদের প্রত্যেককে বলছি যে আপনারা যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছেন, তারা প্রত্যেকে সফলভাবে যদি এখানে কাজ করতে চান, তাহলে বিজনেসটাকে শিখুন। অ্যাকচুয়ালি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সবচেয়ে নেগেটিভ সাইড হচ্ছে যে এখানে 90% মানুষ আনপ্রফেশনাল হিসাবে চলে আসেন। তারা এই বিজনেসটাকে প্রফেশনালিজমভাবে নিতেই পারেন না।
তার জন্য কিন্তু তারা সফল হতে পারেন না। যদি আপনি এখানে প্রফেশনাল মাইন্ডসেট নিয়ে কাজটা করেন তাহলে কিন্তু আপনি সফল হয়ে যেতে পারবেন। আমাদেরকে প্রত্যেকের উচিত এখানে প্রফেশনাল মাইন্ডসেট নিয়ে কাজ করা। ফ্রেন্ড, যখন আমরা প্রফেশনাল মাইন্ডসেট নিয়ে কাজ করব তখন সফল এমনিই হব। আপনাকে যে কোনো কাজ করতে গেলে আপনাকে আগে শিখতে হবে, আর যদি না শিখে কাজ করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না, কোনোভাবেই হতে পারবেন না। তাহলে আপনাদের প্রত্যেককে আগে ব্যবসাটা শিখতে হবে। ব্যবসাটা যদি আপনি প্রপারলি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন, কারণ উইদাউট লার্নিং নো আর্নিং। আপনাকে শিখতে হবে এবং শেখার মধ্যে থেকে এখানে ইনকামের জায়গাটাকে স্ট্রং করতে হবে। অনেকে বলেন ও তেল সাবানের ব্যবসা আমাকে বিক্রি করতে হবে। ফ্রেন্ড, পৃথিবীতে যদি আপনি বড়লোক হতে চান আপনাকে বিক্রি করতেই হবে। একটা ডাক্তার তিনি চিকিৎসা বিক্রি করেন, একটা মুদিখানার দোকানদার তিনিও বিজনেস করেন, একটা যে বিজনেসের প্রমোটার সেও কিন্তু তার ফ্ল্যাট বিক্রি করেন। অমিতাভ বচ্চন একটা মুভি করে যা ইনকাম করেন তার থেকে অনেক বেশি 1 টাকার নবরত্ন তেল বিক্রি করে বেশি পয়সা পান। আপনার কি মনে হয় অমিতাভ বচ্চনের 1 টাকা তেল বিক্রি করার কোনো প্রয়োজন আছে? সেও বলে যে নবরত্ন তেলটা নিন 1 টাকা দাম। ফলে আপনি যদি সফল হন তাহলে আপনাকে বিক্রেতা হতে হবে, আপনাকে বিক্রি করতেই হবে। বিক্রি না করলে আপনি সফল হতে পারবেন না, আপনাকে বিক্রি করতেই হবে। সচিন তেন্ডুলকর একটা টেস্ট ম্যাচ খেলে যা না পান তার থেকে অনেক বেশি টাকা পান। বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি, একটা বুস্ট বিক্রি করে তার থেকে বেশি ইনকাম করেন। তাহলে আপনাকে সফল হতে গেলে আপনাকে বিক্রি করতেই হবে। আপনারা প্রত্যেকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে পার্ট টাইম হিসেবে স্টার্ট করুন। যারা পুরো বেকার আছেন, কাজের ব্যাপারে বিভিন্ন জায়গায় ট্রাই করছেন, আমি বলবো তারা ফুল টাইম এখানে স্টার্ট করুন। আর যারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা এখানে পার্ট টাইম হিসেবে কাজটা শুরু করুন। আমি এটুকু বলতে পারি যে আপনি এখানে খুব শর্ট টাইমের মধ্যে সাকসেস হয়ে যাবেন। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা, এখানে জাস্ট আপনি একটু টিম তৈরি করে নিলেই আপনি সফল হয়ে যাবেন। ভারতবর্ষে এমন কোনো মানুষ নেই যে দাঁত মাজে না, স্নান করে না। ভারতবর্ষ নয়, সারা পৃথিবী, যার সাবান লাগে না, শ্যাম্পু লাগে না, এগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনে লাগে। জাস্ট আমাদেরকে ব্র্যান্ডটাকে পাল্টাতে হবে। আমরা মার্কেটে লাক্স সাবান ইউজ করতাম, তার জায়গায় আমাদের কোম্পানির সাবান ইউজ করব। আমরা মার্কেটে কোনো শ্যাম্পু ইউজ করতাম, আমরা আমাদের কোম্পানির শ্যাম্পু ইউজ করব। বাইরের চা পাতা খেতাম, আমরা আমাদের কোম্পানির চা পাতা ইউজ করব। জাস্ট আমাদেরকে ব্র্যান্ডটাকে পাল্টাতে হবে। এই ব্র্যান্ডটাকে যদি আমরা পাল্টাতে পারি তাহলে আমাদের ইনকাম আসবে। এতদিন ভাবুন আমরা চিরাচরিত প্রথাতে আমরা কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করে গেছি, সেখান থেকে একটা আমরা ইনকাম পাইনি। জাস্ট কি পেয়েছি, বছরের শেষে একটা হালকাতাতে একটা ক্যালেন্ডার পেয়েছি, একটা মিষ্টির প্যাকেট পেয়েছি, আর হয়তো একটু কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম বা কিছু একটা ঠান্ডা জাতীয় পানীয় কিছু পেয়েছি, এর বাইরে কিছু পাইনি। কিন্তু আজকে দেখুন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমি 1998 থেকে আছি। এখান থেকে গাড়ি টাড়ি সব কিছু অ্যাচিভ করেছি, বাড়ি করেছি, প্রচুর ইনকাম করেছি। শুধু আমি ইনকাম করেছি এরকম বললে ভুল হবে, আমার সোর্সে কিন্তু প্রচুর মানুষ আছেন যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে প্রচুর টাকা ইনকাম করছে। তারা আজকের ডেটে দাঁড়িয়ে এখানে সফল একজন ব্যক্তি। আপনারাও ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটাকে এটাকে প্রফেশনাল হিসাবে নিন এবং এখানে ভালো করে কাজ করুন, আমাদের মেন্টরশিপে কাজ করুন। এখানে একটা ইনকামের বড় জায়গা আছে। প্রত্যেকটা মানুষের তেল, সাবান, শ্যাম্পু প্রয়োজন হয়। ভারতবর্ষে এমন কোনো বাড়ি নেই যে বাড়িটার বাইরে লেখা আছে রোগমুক্ত পরিবার। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কিছু না কিছু রোগ আছে, তাহলে তাদেরকে আমরা সাপ্লিমেন্ট দিতেই পারি। গ্যাস, অম্বল, বুক জ্বালা, নেশা ছাড়ানোর ওষুধ, বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, আমরা সেগুলো তাদেরকে দিতে পারি। আমরা যদি ফ্রেন্ড এই প্রোডাক্টগুলো তাদেরকে দিই তাহলে কিন্তু আমরা এখানে সফল হয়ে যাব। আপনি সাবান মেখে যদি ইনকাম করতে পারেন, দাঁত মেজে যদি ইনকাম করতে পারেন, চা খেয়ে যদি ইনকাম করতে পারেন, রোগ সারিয়ে যদি ইনকাম করতে পারেন, তাহলে এর থেকে বড় জিনিস আর কি আছে। বিজনেসটাকে অনেক বেশি সফলভাবে করা যেতে পারে যদি আপনারা রাইট গাইডলাইন এবং মেন্টরশিপে কাজ করেন। কারণ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সফলতা আমি মনে করি 50% আপনার নিজের উপর নির্ভর করে আর 50% আপনার মেন্টরশিপের উপর নির্ভর করে, যে আপনি কোন মেন্টরের মেন্টরশিপে আপনি কাজ করছেন। দেখুন মহাভারতে কৌরব বংশ, পাণ্ডব বংশ দুজনে যুদ্ধ করেছিল। পাণ্ডব বংশ কৃষ্ণর মেন্টরশিপে ছিলেন আর কৌরব বংশ শকুনির মেন্টরশিপে ছিলেন। ফলে রেজাল্ট কী ছিল আমরা প্রত্যেকে জানি। মেন্টরশিপটা একটা বড়
ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমাদের কাছে। ফলে মেন্টরশিপটা সঠিক নিন, তাতে দেখবেন আপনার সফলতা অনেক ইজিভাবে হয়ে যাবে, অনেক মসৃণভাবে আপনি সাকসেস অ্যাচিভ করতে পারবেন। আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আসুন আমাদের কোম্পানিতে আসুন, আমার মেন্টরশিপে কাজ করুন। সফলভাবে আমি ডাইরেক্ট সেলিং 27-28 বছর করছি। আমার পুরো মেন্টরশিপ আছে আপনাদের জন্য। আমরা এখানে শুধু জয়েনিং করাই না, আমরা হাতে ধরে কাজ শেখাই। প্রত্যেকটা মানুষকে হাতে ধরে ধরে আমরা কাজ শেখাই যে এইভাবে কাজটা করতে হয়, এইভাবে কাজটা করুন। ফ্রেন্ড, যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে ডাইরেক্ট সেলিং করতেই হবে, আপনাকে এখানে ড্রিম ফুলফিল করতেই হবে। আমার ব্যাক সাইডে দেখছেন কত আমার মোমেন্টো ট্রফি সব চারিদিকে পড়ে আছে। দেখুন ওপরে দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন যতগুলো সব এই ব্যাক সাইডে দেখুন যত আছে, এখানে চারিদিকে ভর্তি আছে। এই সাইডে দেখুন যেগুলো দেখছেন মেন্টর, এখানে সব মোমেন্টোগুলো পড়ে আছে, সব আমার ডাইরেক্ট সেলিং থেকে অ্যাচিভ করা। আমি এখান থেকে গাড়ি পেয়েছি, ফরেন ট্যুর, সব কিছু অ্যাচিভ করেছি। তাহলে আর কী লাগে? তেল সাবান বিক্রি করে যদি এগুলো পাই তাহলে এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে? আপনারা আসুন, আমাদের সঙ্গে আসুন। আমার নাম সুরজ রায়, আমার ফোন নম্বর হচ্ছে 8240-395-447। আবার বলছি 8240-395-447, সুরজ রায়। আমার ফেসবুক পেজে আপনি আমার সাকসেস দেখতে পারবেন, কীভাবে কাজ করি সেটা দেখতে পারবেন। যদি সফল হতে চান আমাকে কল করুন। 1 কল ক্যান চেঞ্জ ইউর লাইফ। নমস্কার, বেস্ট অফ।